গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল ওয়েদার কিন্তু খুব খারাপ আছে, টানা বৃষ্টি পড়ছে ভোর রাত থেকে। অ্যান্ড আমি তো অনেকক্ষণ থেকে বেরোবো করে জিম বেরোতে পারছি না, ইভেন রেনকোট পরে বেরোবো তাতে মনে হচ্ছে ভিজে যাবো, এত জোর বৃষ্টি পড়ছে। হালকা একটু স্পিডটা কমেছে, আমাকে এর মধ্যে বেরোতে হবে, কিচ্ছু করার নেই। যা তা অবস্থা একবারে, মানে আজকে যা মনে হচ্ছে সারাদিন চলবে, টানা চলবে একদম, পুরো অবস্থা খুব খারাপ ওয়েদারের। তো যাই হোক, অসুবিধা নেই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, উই আর রেডি টু গো। আজকে আছে ব্যাক অ্যান্ড বাইসেপস। চলো জিম যাই, সেশনটা এনজয় করি, তোমরাও এনজয় করো। লেটস গো। বাড়ি ঢুকে ফ্রেশন আপ হয়ে অনেকক্ষণ একটু মামার সঙ্গে গল্প করে আমি চান করতে গেলাম, দিয়ে আমার একটু লেট হয়েছে, দোষটা মামের, কারণ মা আমাকে ডিস্ট্রাক্ট করছিল অনেক রকমের গল্প করে, দিয়ে এখন নিজে খেতে বসে গেছে আগে। তুমি তোমার ছেলেকে ভালোবাসো না, তুমি আগে খেতে বসে গেলে। তোমার কোনো বক্তব্য সবার জন্য? আমার কোনো বক্তব্য নাই। ছেলে একদিন বাড়িতে আছে আজকে, এইখানে আমার সবাই ছেলে আছে, তারাও বুঝবে তুমি যে আমার মা জন্য ওয়েট না করে আর কতদিন কত ওয়েট করব। কি মানছি, মামের উপোস আছে। যাই হোক, মামকে চাটতে একটু ভালো লাগে। তুই সাপ্লিমেন্ট করে এত তাই চলছে, পোস্ট ওয়ার্কআউট ওয়ে খেয়ে না একটু পেটটা ভার হয়ে থাকে, দিয়ে আমি একটু লেট করে একটু খাই। যাই হোক, দোষ কোথায় দিচ্ছি সবাই জানে আর কি মারছি। যাই হোক, তো খাওয়া দাওয়া হবে একটু। খাবারে আছে হচ্ছে আমাদের ডায়েটের চিকেন, বেগুন ভাজা, কলা ভাজা, কাঁচা কলা ভাজা, সরি আমার মাই ব্যাড। আর কি এটা? ওটা একটা বেগুনেরই রেসিপি, বেগুনেরই কিছু একটা আছে, তার সঙ্গে ডাল আছে, আমার ফেভারিট ডাল, হলুদ ডাল, সবজি দেওয়া হলুদ ডাল, হলুদ বলি ওটাকে, আর তার সঙ্গে দই। খাওয়া দাওয়া করি, করে দেখা যাচ্ছে। এডিটিং একটা কাজ চলছে, মাম দিয়ে গেল পেঁপে খেতে খেতে কাজটা করি। আজকে মামের সঙ্গে গল্প করতে করতে একটা জিনিস আমার মনে হলো একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি, এখন মাম পেঁপে দিয়েছিল না, তো জবে থেকে ফিটনেস শুরু করেছি, মানে স্কুল লাইফ থেকে, প্রথমে তো মানে জবে থেকে শুরু করলাম, ঠিক আছে, একদম তো বিশাল ডায়েট তো হতো না, বাট ওই হেলদি খাওয়াটা কিন্তু তাও করতাম, তাও করেছিলাম। প্রথম মামার একটু ইয়ে হতো যে চিকেনটা এভাবে তেল মশলা ছাড়া চিকেন খাচ্ছি, এটা স্কুল লাইফ থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তো আমি যেটা জন্য কথাটা শুনলাম সেটা হচ্ছে গিয়ে ফিটনেস আসার পর কিন্তু এই আছে পেঁপে থেকে আমার মনে পড়লো, মানে একটা টাইমে পেঁপে দেখলে বমি পেয়ে যেত, পেঁপে খাওয়া যেত না। পেঁপে তো এত গেলগেলা লাগছে, মানে স্বাভাবিক যেটা হয় আর কি টিনেজের টাইমে। তো ফিটনেস যবে থেকে ইনভলভ হয়েছে আমার লাইফের মধ্যে, যবে থেকে ফিটনেস নিয়ে চর্চা শুরু করছি স্কুল লাইফ থেকে, তবে থেকে খাওয়া দাওয়ার প্রতি মানে ভালো না লাগলেও খেতে হবে, কারণ এটা হেলথ রিলেটেড, একটু বেশি ভালো খেতে হবে ওই টাইপের ব্যাপার। তো ওই জিনিসটা শুরু হয়েছে, মানে আজকে আমার পেঁপে থেকে মনে পড়লো, মানে পেঁপেটা একটু একদিন রাখলে কি পেঁপেটা হালকা একটু সফট হয়ে যাবে, ভেতরটা নরম হয়ে যাচ্ছে। তো ওইটা থেকে মনে হলো যে এই টাইপের লাল লালে যখন হতো তখন ছুতাম না, এখন নাকি পেঁপে কিনে আনছি, পেঁপে খাচ্ছি, এখন নিজে নিয়ে আসছি, এটা হচ্ছে ব্যাপার। আমাকে বলতে হয় না বাবু, প্রায়োরিটি হেলথ ওয়াইজ প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে আর কিছু না। মাম আগের দিন টিভি পরিষ্কার করতে গিয়ে জেঙ্গাটা ওখানে রাখা আছে, মাম বলছে হ্যাঁ বেকার কিনেছিস, তুই খেলিস না কোনোদিন, আজকে তোমার সঙ্গে খেলা হবে, তোমাকে আমাকে শুধু হারাতে হবে ওটাতে। ওটার খেলা হচ্ছে গিয়ে প্রসেসটা আমি বলে দিচ্ছি তোমাকে, দেখা যাক কে জিতে কে হারে। প্রসেসটা হচ্ছে ছোট ছোট ওই কাঠের টুকরো আছে, ওগুলোকে সাজিয়ে সাজিয়ে তোমাকে একটা করে বার করতে হবে আর ওর উপরে রাখতে হবে, এবার লাস্ট অব্দি নিচটা নড়বড়ে হবে, আর যার হাত দিয়ে ওই টাওয়ারটা পড়বে সে হেরে যাবে, হচ্ছে ফান্ডা। তোমাকে দেখাবো রান্না বান্না মাম করে নিক একটু, তারপর একটা আমাদের জেঙ্গা চ্যালেঞ্জ হবে, দেখবো কে হারছে কে দিচ্ছে একবারে। মাম কালকে বলছে তুই বেকার কিনেছিস, তো ইউজ তো করিস না, কিছু না। আলাম ঠিক আছে, কখনো লোকজন থাকলে দেখা গেল সব ফ্যামিলি মেম্বার্সরা আসে, একটু মজা টজা হলো, একটু খেলা টেলা হলো। তো মামের সঙ্গে জেঙ্গা চ্যালেঞ্জ হবে একটু পরে। রেডি তো তুমি জেঙ্গা চ্যালেঞ্জের জন্য?
দুজন মিলে বসলাম একটা জিনিস নিয়ে, এটা একটু খেলা হবে, চ্যালেঞ্জ হয়েছিল আমাকে মাম কালকে। এগুলো নাকি আমি কিনে রেখে দিই, এগুলো নিয়ে খেলা হয় না। তো আজকে একটা ভালো সময় আছে, আজকের দিনটা বাড়িতে আছি, তো আমরা একটু জেঙ্গা খেলবো। এখন দেখা যাক। খেলার নিয়মটা তোমাকে বলে দিলাম, বুঝতে পেরেছো? সাজানো হবে, আর যেটা মাঝখান থেকে সাইড থেকে বাঁ দিক ডান দিক থেকে বার করবে উপরে রাখতে হবে। চলে এসছে আমাদের জেঙ্গা। এবার একটা করে সাজিয়ে তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, দেখছো অল্টারনেট করে রাখা হচ্ছে কিন্তু, ঠিক আছে? এইভাবে এভাবে আর এভাবে এভাবে, হরাইজন্টাল ভার্টিক্যাল। তুই যেমন করে করছিস অমনি ভাবেই করব। তোমাকে আমি বলে দিচ্ছি, মানে একটা হাত দিয়েই খেলতে হবে, তুমি দুটো হাত লাগাতে পারবে না। আমি দেখিয়ে দিলাম কি করে কি বার করতে হবে। এই একটা আঙুল একটা হাত, খুব বেশি করতে হবে না, পড়ে যাবে কিন্তু তখন। একটা আমি উপরে আস্তে 1 মিনিট এটা করে দেখালাম মামকে। মাম এটা সরাতে গিয়ে এতটা সরিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা আস্তে আস্তে করতে হবে, তো ওটাই তো খেলা, ব্যালেন্সের খেলা। আর একটা হাত দিয়ে তুমি একটা হাত ইউজ করতে পারবে, দুটো হাত ইউজ করতে তুমি পারবে না। করো এবার। না ওইভাবে না, একটা আঙুল দিয়ে বার করতে হয় পুরোটাকে। দাঁড়াও আমি 1 মিনিট দাঁড়াও, রিসেট করি পুরোটাকে। রিসেট করে দিয়েছি, চলো শুরু করো। একটা হাত তুমি শুধু ঠেকাতে পারবে, একটা হাতের আঙুল তুমি ঠেকাতে পারবে, দুটো হাত একসঙ্গে ঠেকানো যাবে না। এবার তুমি সাইড থেকে বার করতে পারবে, তুমি মাঝখান থেকে বার করতে পারবে, বাট বার করে করে উপরে রাখতে হবে। এটা যেমন এভাবে রাখা আছে, এটাকে লম্বালম্বি রাখতে হবে, বুঝতে পেরেছো তো? যেমন থাকবে ঠিক তার উল্টো রাখতে হবে। আচ্ছা, বার করছো মামা একটা। হ্যাঁ, মাঝখানের গুলোই সব থেকে সোজা হয় বার করা। হ্যাঁ, রেখে সাজিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমি বার করবো। গেল কোথায়? ঠিক আছে, চলো এবার তুমি বার করো। সবসময় কিন্তু একদম মাঝখান থেকে বার করতে যাবো না, কারণ তখন দুজনের মধ্যে কিন্তু একজনের চাপ। এটাকে দেখো, এটা লম্বা আছে, এটা এইভাবে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। কারণ কি হয়, তুমি যদি সব মাঝখান থেকে বার করে নাও একবারে, তাহলে পরে কিন্তু তুমি চাপ হবে। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা বার করতে পারি। রাখা আছে। আচ্ছা, বদমাস আছে, মাঝখানে লোকে বার করছে, মজা পেয়েছে আবার। ঠিক আছে, ওকে। নড়ছে, আটকে গেল তো। বেরো 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 বেরো, আস্তে বেরিয়ে গেছে। চলো দেখা যাক কার হাতে পড়ে এটা আগে। দেখছি কোনটাকে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা বেরিয়েছি। এবার তুমি শিখে গেছো পুরো খেলাটা। অল্টারনেট রাখতে হবে, ঠিক আছে? ইন্টারেস্টিং করা যাক ব্যাপারটাকে। তোর কাছেই পড়বে আমার মনে হয়। ওই দেখো, আমি এটাকে সরাতে গেলাম, এটা একটু বেঁকে গেল। ঠিক আছে, মাঝখান থেকে এইখান থেকে সাইড থেকে লিলিয়েছি যে কান একটা ক্যামেরা করতে গিয়ে না উল্টে যায়, কারণ আমাকে দুটো দিক দেখতে হচ্ছে। ঠিক আছে, চলো দেখো। চলো, আমিও বদমাইশি করছি মাঝখান থেকে। ঠিক আছে, এটাকে ঠিক কর। তোমরা চলো করো। এই গেল, এই গেল, কি গেল? তোমার হাত দিয়ে যাবে মনে হচ্ছে। মাম 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 গেল আধা, কিন্তু তুমি নড়িয়ে দিও, ঠিক করা যাবে না ওটা। তুমি নর্মাল খেলো যা খেলার। এই সেরেছে চা তা হবে না, আর ঠিক করো না ওটা। দেখো ওপরের গুলোকেও দেখো, তুমি ওপরের গুলো দেখো, কিছু তো বেরোবে, ওটাই তো ব্যাপার, দেখতে হবে তোমাকে। কি করছো তুমি? এগুলো করা যাবে না, তোমাকে একটা বার করতে হবে। আর একটা বেরোবে না। বার না করতে পারলে তুমি তাহলে হেরে গেলে। তুমি যদি আমাকে দিয়ে দিচ্ছ, যা তা করে দিচ্ছে ভাই। ছি মাম, তুমি এবার 12টা বাজাবে মনে হচ্ছে। তুমি পেরে গেলে হয়তো আমার হাত দিয়েই পড়াবে তুমি এটাকে। না, তাহলে তুমি হেরে যাবে। হবে না, তোমাকে বার করতে হবে।
বার করো। কি অবস্থা এই জায়গাটা দেখো জাস্ট একবার কি হয়ে আছে। এইখান থেকে বার করবো, যা ইচ্ছা তোমার বার করো, তুমি বার করো। এটা বার করতে গেলে এটা পড়ে যাবে তো। সেটা আমি কি জানি, সেটা তুমি দেখো, ওটাই তো খেলা। আবার নতুন করে খেলবো না, নতুন করে না, তুমি আগে বার করো। হাসিস না। এ বাবা, এ বাবা, বার করে দিয়েছে ভাই। ছি ছি ছি। মাম তুমি এবার বড়সড় কাণ্ড করে দিলে একটা। দাও, আমি সিয়ানা আছি, আমি এটা বললাম। এ নাও 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 নাও। ও মাই গড, আমার দোষ নেই ভাই, আমি ক্যামেরা করছি এখন, ঠিক আছে? এখন ক্যামেরা দো, ঠিক আছে চলো। ক্যামেরা দোহাই দিলে হবে না বাচ্চা। বার করো এবার। বার তো করছি, থাম। কোন দিক থেকে দিব? সব তো টাইট হয়ে বসে আছে রে। এ ডুই ডুই হয়ে গেল, ডুই। তুমি ওগুলো ঠিক করো না। এই যাক, ঠিক আছে, ভালো ভালো, তোমার হাতে পড়লো প্রথমবার। চলো আর এক রাউন্ড খেলবো। রাউন্ড 2 শুরু হচ্ছে, এবার তুমি আগে বার করো। দেখে 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 আস্তে আস্তে সময় নিয়ে, এভাবে লম্বা লম্বি। ওকে, আগে মধ্যের গুলোকে বার করার চেষ্টা করতে হবে। আস্তে 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 আস্তে। না বেরলে ছেড়ে দাও ওটাকে, ওটাকে যে বের করতে হবে ওটা কোনো মানে নেই, থাক, অসুবিধা নেই। ওই দেখো আবার ঢুকিয়ে দিল ওটাকে। ওইটাকেই বের করবে, ওই দেখো। তুই আবার এইটুকে কেন দিতে গেলি? এই তো মজা। তখন তো সুন্দর আসছিল রিচিন। এটা না হলে ট্রাই করো না, সাইডে এগুলো দেখো না, তুমি মাঝখানে এগুলো দিয়ে শুধু করতে হবে কোনো মানে নেই। খুব চিন্তায় আছে। ওই দেখো সাইডই বার করেছে আমার। কি যে ভাবে কে জানি, টাওয়ারগুলো দিয়েছি। টাওয়ার নোড়া হচ্ছে তো। চলো তবে আমার দেখা যাক কোন দিক থেকে বার করা যায়। ওই দেখো ঠিক বেরিয়ে গেছে একটা। চলো তাড়াতাড়ি করো। থাম থাম। পড়বে মনে হয় এটা। নিচের দিকটা খুব বাজে অবস্থায় আছে, নিচের দিকের এই হচ্ছে এখন কন্ডিশন। ওকে, মাঝখানটা এমনি আছে, ঠিক আছে চলো। এটা অমনি না কিন্তু, এটা অমনি না কিন্তু, এটা লম্বা লম্বি আছে, লম্বা লম্বি আছে। দেখে এটা করতে যাবে না, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা সরালেই পড়বে পুরোটা। এই মাঝখানেটা ট্রাই করতে পারো, এটা হাত দিয়ে দেখো একবার। আচ্ছা এই তো বেরিয়ে গেছে একটা। হাড্ডা হাড্ডি চলছে, পুরো হাড্ডা হাড্ডি চলছে। একটা স্তম্ভের উপর এবার থাকছে। এখান থেকে নেবো, দেখো ট্রাই করে দেখো, হালকা নড়িয়ে আগে দেখো। এই তো বেরিয়ে গেছে একটা, বিশাল ব্যাপার। বাবু ওগুলোতে হাত দিতে যাস না, ওগুলো একেবারে বেকার হয়ে যাবে, পড়ে যাস। বাপরে, এটা কি করবি? থাক ওটা হবে, এটা হবে না, এটা করো না, এটা করো না। দুটো পিলারে দাঁড়িয়ে আছে ওটাতে, তুমি এটা করছো, এটা এটা দুটো আছে মাত্র। আগে তিনটে দিক চারটে দিক দেখে নাও। এই তো বেরিয়ে গেছে একটা, নাইস। নিচ থেকে দেখতে এখন কিছুটা এই টাইপের লাগছে, খুব ক্রিটিক্যাল জায়গায় আছে, বুঝতে পারছি না কোন দিকটা দিয়ে বেরোবে। এ বাবা, তুই সবগুলা কারবার করিস। ধরো ধরো ধরো, পড়ে যাবে। বাপরে, ওকে যেমন ছিল সেরকম করে দে, আমি যেমন করলাম ওটা বেরিয়ে গেছে। আমি পড়তে যাবো, নিয়ে পর সব পড়ে যাবে, হঠাৎ পর করো বেচারা। ওই দেখো, দেখে 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 দেখে
এ বেরোবে না কিন্তু, পড়বে। অন্য কোনো জায়গা থেকে দেখো, এইসব জায়গা থেকে দেখো, এগুলো থেকে দেখো, এই দিকটা। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে গেছে। আস্তে 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 বার করো, তাড়াহুড়ো করোই না এখন, এখন তাড়াহুড়ো একদম করবে না, আস্তে, খুবই আস্তে, উঠিয়ে ফুটিয়ে দিচ্ছ, কি করছো, আস্তে। ঠিক আছে, এবার আমি একটা বাজে কাজ করবো, যেখানে তোমার দিক থেকে উল্টাবে, দেখবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এবার আমি তো সব বার করে দিচ্ছি, তারপরে তো ওই সব করলে তো হবে না। চলো, অবস্থা দেখো, জাস্ট অবস্থা দেখো, এই দেখো, মাম মাম মাম, গেল 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 গেল, হাত আটকে গেছে মনে হচ্ছে এবার। বাট বলতে হবে, তুমি ডেঞ্জারাস গুলোকে তুমি বার করছো আস্তে, এখানে গ্যাপ হয়ে গেছে কিন্তু, জেঙ্গা বেরিয়ে আসছে এবার, বিশাল ব্যাপার, দারুণ চাপে ফেলে দিচ্ছ তুমি আমাকে। তুই কম চাপে ফেলছিস, আমি ওদেরকে পাট পাট করে রাখছি, আর তুই সেগুলোকে একবারে ভাগ্যিস পড়েনি। ওই দেখো, কোত্থেকে বার করলে ভাই তুমি এটাকে? তো পুরো নড়ছে তো, পুরো একবারে নিচে দুটো। আচ্ছা ঠিক আছে, এই দিকটা তো হবে না, এদিকটা এমনি হয়ে আছে, আর দেওয়া যাবে না। মাঝখানে কি একটা আছে না দুটো আছে? দুটো আছে, এখানটাতে একবার ট্রাই নিয়ে দেখা যেতে পারে। ও কিন্তু একটার উপরে থাকবে এবার। এবারে তো মজা হবে। তুমি ভালোই আছো বাবা, কম না তুমি, ভালোই খেলছো ভাই প্রথম দিন হিসেবে। ওইগুলোকে হাত দিস না বাবু, খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে কোন দিকে ওয়েটটা শিফট করছে, হালকা হালকা করে বার করতে হবে। গেল মনে হচ্ছে এটা, এটা গ্যাপ যাবে, বার করলেই পড়ে যাবে মনে হচ্ছে, বার করলেই পড়ে যাবে। বার করলেই পড়বে, এটা যে লেভেলে নড়ছে এটা বার করলেই পড়বে। এ গেল 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 ভাই, বিশাল ব্যাপার। ঠিক আছে, এবার আমি যখন বার করতে যাব তখন পড়ে যাবে। খুবই ভালোভাবে দেখো আগে তুমি যে কোন দিকটা থেকে বেরোবে, এটা বহুত টাইম দিয়ে খেলার জিনিস কিন্তু। বাই দ্য ওয়ে, তোমরা যদি বোর হচ্ছ, বোর একদম হবে না, কারণ এটা কিন্তু সময় দিয়ে খেলার জিনিস, এন্ড খুব ইন্টারেস্টিং খেলা। নড়তে লেগেছিল একটা বলে, অনেকটা হাইট উঠেছে কিন্তু, নিচে দাঁড়িয়েছে এই একটার উপরে। আস্তে আস্তে সব কটা, ওই দিকটাও দেখো তুমি, ওই দিকগুলো দেখো, সাইডগুলো দেখো, হালকা করে আঙুল দিয়ে দেখো আগে যে কোন দিকে ওয়েটটা শিফট করে আছে, সেটার অপোজিট দিক থেকে বার করো। পুরোটা ব্যালেন্সের খেলা। তো ধরো না বাঁ দিকে শিফট করে আছে, তোমাকে ডান দিক থেকে বার করতে হবে একবার। হ্যাঁ, হাত দিয়ে সব বেরোচ্ছে না মানে ওটা বেরোবে না। সাইডগুলো দেখো, এখানেও বেরোবে না, এটাও হবে না, এটা 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 না, মাঝখান থেকে এটা না, হবে না। দেখো আস্তে 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 হবে না ওটা, এইটা থেকে নিয়ে নিলি যে এটার ব্যালেন্স একদম না। ওই তো বেরিয়েছে, হালকা করে বেরিয়েছে। চলো আস্তে আস্তে বার করো, আস্তে আস্তে আস্তে, খুবই সূক্ষ্মভাবে। ঠিক আছে, অনেকটা গেছিলাম, অনেকটা হয়েছিল, বিশাল ব্যাপার। আর খেলবো না। কেমন লাগলো বলো? দারুণ, আমার তো মানে এটা আমি প্রেমে পড়ে গেছি। দারুণ খেলা, তুমি না থাকলেও আমি একা একাই খেলবো। ঠিক আছে, ঢুকিয়ে রাখি। আমি এমন ভাবে ব্যালেন্স করে দেবো না, এবার তোর সঙ্গে যখন খেলবো দেখবি তুই। তাহলে এবার আমি শোরুমে যাবো, তুমি প্র্যাকটিস করবে? ঠিক আছে, তাই হবে। বাট তুমি যেভাবে ঢোকাচ্ছ মনে হচ্ছে ঢুকবে না, কারণ হ্যাঁ ঢুকবে না, ওটা সাজিয়ে ঢোকাতে হবে, ওটা সাজিয়ে ঢোকাতে হবে। দাঁড়াও আমি ঢোকাচ্ছি। প্যাক হয়ে গেছে জেঙ্গা, আবার একদিন খেলা হবে। একটা ভুতিয়া ব্যাপার হচ্ছে দেখাচ্ছে, হ্যাঁ লক্ষ্য করবে একটু, ওখানে কিছু জিনিস রাখা আছে, জাস্ট লক্ষ্য করো। এখন আর হবে না, এখন ক্যামেরা খুলেছি, এখন আর হবে না। আরে কিছুই না, ওখানে আমার যে RGB লাইটটা রাখা আছে ওটা কিছু একটা ভাবে ম্যাল ফাংশন করছে, হুটহাট করে অফ আছে, বাট হুটহাট করে লাইটটা জ্বলে উঠছে। ডিনার জাস্ট কমপ্লিট হলো, পেট ভর্তি। আজকে সন্ধ্যাবেলাতে একটু মিষ্টি খেয়েছিলাম, কালকে যে ঠাকুরের প্রসাদের জন্য মিষ্টিটা এনেছিলাম তোমাদেরকে আর দেখানো হলো না, যাই হোক। তো ওই মিষ্টিটা খেয়েছিলাম, তারপর সেরকম কিছু খাইনি, অ্যান্ড এখন জাস্ট রাত্রে ডিনার কমপ্লিট হলো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কিছু জিনিস দেখলাম টিভিতে, নিউজে, যেটা ডেফিনেটলি তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই জানো, বাট আমি একটা জাস্ট আমার
ফিলিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে আজকে দেখলাম যে একটা আন্দোলন মিছিল বেরিয়েছিল তো নবান্নর জন্য। আজকে যেটা পুলিশ প্রশাসনের আমরা দেখলাম যে অ্যাক্টিভনেস, রাস্তায় পুলিশ ছিল একটা কি বলবো আন্দোলনকে থামানোর জন্য বা নবান্ন না পৌঁছাতে দেওয়ার জন্য, যাই হোক সেটা যা আছে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার মনে হচ্ছে যদি এই কোয়ান্টিটি অফ পুলিশের যদি 1% বা 2% যদি থাকতো, সেদিন রাত্রেবেলায় থাকতো, যেদিন আরজি করে এত লোক ঢুকে এরা কি বলবো যা করেছে, নোংরামি বলেও কম হয় এটাকে, যাই হোক। তো যে টাইপের নোংরামি করে এসছে সেদিন আরজি করে সেটা হতো না, ঠিক আছে। তো সাধারণ মানুষের হিসেবে আমি একটাই কথা বলবো, সেটা ডেফিনেটলি প্রশাসনকেই বলা হচ্ছে, যে মানুষ কিন্তু একটা টাইমের পর গিয়ে অনেক কিছুই করতে পারে। অ্যান্ড মানুষের পুলিশ প্রশাসনের উপর থেকে ভয়ে উঠে যাওয়াটা কিন্তু মানুষ ডিসপারেট হয়ে যাবে। কারণ যখন মানুষ দেখবে যে কাউরির ফ্যামিলিতে এমনি হয়েছে, তাহলে ডেফিনেটলি আজকে যদি আমার ফ্যামিলিতে হয় তাহলে তো আমিও জাস্টিস পাবো না, এটা একটা ফ্যাক্ট, তাই না? তো মানুষ কিন্তু ডিসপারেট হয়ে গেলে তখন ব্যাপারটা অনেক খারাপ দিকে যেতে পারে। তো সেই সূত্রে হলেও অ্যাটলিস্ট জাস্টিসটা যদি আমরা তাড়াতাড়ি পেয়ে যাই আমরা, তাহলে মানুষের একটা ফেথ রিস্টোর হবে যে হ্যাঁ সিস্টেম এখনো আছে। আমাদের কিছু প্রবলেম হলে সেটা ছোট জায়গা থেকে মিডিয়াম স্তর জায়গা, না হলে একদম হায়ার অথরিটির কাছে গেলেও আমরা কিছু না কিছু একটা কুল কিনারা পাবো। এটাই হচ্ছে ব্যাপার, যে জাস্টিসটা সবাই চাইছে সেটা যেন পাওয়া যায়, সেটা যেন খুব শীঘ্রই আসে। না হলে এই বছর পুজো আর কয়েকটা দিন আছে, কলকাতায় আমি থাকছি বহু বছর, এবছরটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে দুর্গাপুজো চলে এসছে বা দুর্গাপুজো নিয়ে কোনো এক্সাইটমেন্ট, কারণ কেউ কিন্তু এক্সাইটেড না এবছর দুর্গাপুজো নিয়ে। মানে এটা শুনতে হয়তো খুব খারাপ লাগছে, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা, কেউ দুর্গাপুজো নিয়ে এক্সাইটেড না। অ্যান্ড দুর্গাপুজো আসছে তো কাউরি কিছু মনে হচ্ছে না, ঠিক আছে দুর্গাপুজো আসবে, সেটা সবারই খারাপই লাগছে যে দুর্গাপুজোতে কারোর এবার এক্সাইটমেন্ট নেই, দুর্গাপুজো আসবে অমনি আসবে চলে যাবে, কাউরিরই আনন্দ নাই সেই জিনিসটা নিয়ে। আজকে কলকাতা পুলিশকে কম্পেয়ার করা হতো একটা টাইমে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, কলকাতা পুলিশ ডেফিনেটলি অনেক ভালো কাজও করে এসছে, বাট এখন কোথায়, এখন আজকে মানুষের মধ্যে যে ক্ষোভ, যে রাগ পুষে মানুষ আজকে সেটা ক্যামেরাতে বেরিয়ে আসছে, সবারই নিউজ চ্যানেলের রিপোর্টারদের সামনে রিপোর্টিং যখন তারা করছে, তারা যারা ইন্টারভিউ দিচ্ছে, যে মানুষের রাগটা বেরিয়ে আসছে না, সেটা এখান থেকে বেরিয়ে আসছে। তো সবারই ভোকাল হওয়া উচিত, আমি সবারই কিন্তু একসাথে জাস্টিসের জন্য নিজেদের চাহিদাটাকে জাহির করে বলা উচিত, আর কিছুই না। সবাই সাবধানে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ, ঠিক আছে? হেল্প কোথা থেকে এক্সপেক্ট করার দরকার নেই, তাই জন্য বাইরে যাবে নিজের সেফটি, নিজের প্রিকশন নিয়ে যেও, সেটা স্পেসিফিক্যালি মেয়েরা, ছেলেদেরকেও নিজের সেফটি নিজের কাছেই রাখতে হবে, কারণ এখনকার যা কারেন্ট সিচুয়েশন চলছে কেউই সেফ না। তো এই হচ্ছে ব্যাপার। তবে বিয়ে হলেও হবে না, সাহসটা রাখতে হবে, সাহস সবাইকে রাখতে হবে, অবশ্যই তাই। মানে ওরা আমাকে এই করবে বলে আমরা চুপচাপ থেকে গেলাম, কারণ মানুষই কিন্তু গভর্নমেন্ট তৈরি করে, মানুষই সেলিব্রিটি তৈরি করে, মানুষই সবকিছু তৈরি করে, জনতা একদম। আর যদি অ্যাট দি এন্ড অফ দ্য ডে কমন মানুষেরই প্রবলেম হয়, তাহলে তো ডেফিনেটলি ভাই কমন মানুষরা আওয়াজ ওঠাবেই, আর কিছুই না। ভগবান জাস্টিসটা তাড়াতাড়ি এনে দিক, তাহলে দুর্গাপুজোর আগে জাস্টিস আসলে মনে হবে যে হ্যাঁ মা দুর্গাও এবার আনন্দ করে আসছে, না হলে মা দুর্গা হয়তো দুঃখতে ঢুকবে এবার। যাই হোক, কিছু বলার নেই, আমার এটুকুই বলা ছিল। আজকে দেখে আমার খুব খারাপ লাগলো যে এত পুলিশ আজকে রাস্তায় আছে, সেদিন যদি অ্যাটলিস্ট 1%ও পুলিশ থাকতো তাহলে এই ভ্যান্ডালিজমটা হতো না। যাই হোক, ঠিক আছে, সাবধানে থাকো, ঠিক থাকো। আজকের ব্লগটাকে আমি এটার সঙ্গে এখানে র্যাপ আপ করছি। আমার এটা মনে হলো যে এই ভারী কথাটা একটু জ্ঞান হয়ে গেল হয়তো, বাট এটা একটা না বললেও আমার হতো না, তাই জন্য আমি কথাটাকে লাস্টের জন্য রেখেছিলাম। সকাল থেকে খবর দেখছি রাতের এই সিচুয়েশনের জন্য আছে কি হবে না হবে, কোথায় কি হবে, বা কোথায় পুলিশ ব্যারিকেড থাকবে, কোথায় রাস্তা ব্লক থাকবে, তাই জন্য আমি শোরুমও যাইনি। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এটার সঙ্গে এখানে র্যাপ আপ করছি। আশা করছি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে। মামের জেঙ্গা খেলাটা হয়তো ভালো লেগেছে, মামের ভালো জেঙ্গাটা খেলছিল আজকে, সেকেন্ড রাউন্ডটা খুবই ভালো খেলছিল। তো যাই হোক, সাবধানে থাকো, টেক কেয়ার। আর আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টেল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।